আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইকেল 2 এর ম্যাথ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। শীতের সকালে আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে একটু জানানোর চেষ্টা করেন যারা ক্লাস করে। আজকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেকচার 3, মানে আপনি ধরেন আজকে আমরা ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতিতে প্রবেশ করলাম। গত 2টা ক্লাস ছিল 9-10 এর ক্লাস, আগডুম বাগডুম ক্লাস। তো আজকে আমরা ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি শুরু করলাম আর কি। এখানে কিছু ফর্মুলা আছে, আজকে আমরা শুধু ফর্মুলা নিয়ে কাজ করব। আজকে নো ম্যাথ, শুধু ফর্মুলা নিয়ে কাজ করব। কিছু ফর্মুলার প্রুফ দেখাবো। হ্যাঁ, দেখেন আমরা একটু যদি দেখেন ফার্স্ট 4 ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ লিখে রাখছি। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। এই 4টা সূত্র থেকে মোটামুটি সব সূত্রের জন্ম এটা বলতে পারেন, মাদার সূত্র বলতে পারেন। হ্যাঁ, ওই যে বায়োলজিতে পড়ি আমরা মাতৃকোষ, মাদার সেল, এটা হলো মাতৃসূত্র বলতে পারেন। এখান থেকে অনেক সূত্রের জন্ম হয়েছে। তো এটা আমি একটু পড়ি, হ্যাঁ প্রমাণটা দেখব। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এই প্লাসের দুইটার ক্ষেত্রে দেখেন সাইন আর কজ একসাথে, সাইন কজ, কজ সাইন, সাইন কজ, কজ সাইন। কিন্তু কজের ক্ষেত্রে কজ মানে একটা ডিস্টার্ব, কজের ক্ষেত্রে দুইটা কজ একসাথে, দুইটা সাইন একসাথে। অর্থাৎ যখনই আমরা দেখব যে দুইটা কজ একসাথে, দুইটা সাইন একসাথে, তখনই বুঝবো এটা কজের ফর্মুলা। আর সাইনের ক্ষেত্রে প্লাসের সূত্রে এই মাঝখানে প্লাস থাকবে, মাইনাসের সূত্রের ক্ষেত্রে মাইনাস থাকবে। কজের ক্ষেত্রে বললাম যে উল্টা, প্লাসের ক্ষেত্রে মাঝখানে কি মাইনাস, মাইনাসের জন্য প্লাস। আচ্ছা, এখন এই প্রমাণটা আমরা একটু দেখব, 2-1টা প্রমাণ দেখব। যদিও প্রমাণটা পরীক্ষায় আর আসে না, আগে প্রায় প্রত্যেক বছরই মানে ম্যাক্সিমাম বোর্ডে একটা সূত্রের প্রমাণ আসতো, যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন এ প্লাস বি সমান এত, 4টা যে কোনো একটা আসতো। তো সৃজনশীল হওয়ার পর থেকেই প্রমাণগুলি কখনো আর আসে নাই এবং আসবেও না। তো এখন যেহেতু ফর্মুলাগুলি আমরা কাজে লাগাইতে চাই, এই জন্য এইগুলির জন্মস্থানটা জানলে ভালো হয়, কেমনে আসলো উৎপত্তি জানলে ভালো হয়, ডিরাইভেশন দেখলে শান্তি লাগবে। হ্যাঁ, তো আমরা এই ডিরাইভেশনগুলি একটু দেখব। প্রথম 4টা ফর্মুলা আমি লিখে রাখছি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট 4 ফর্মুলা, এটাকে আমরা সেট এ বলতেছি, কয়েকটা সেটে আমরা ডিভাইড করছি। হ্যাঁ, এইটা আর এরপরে ট্যান আর কটে 4টা আছে, এইটাকে আমরা বলতেছি সেট এর ফর্মুলা। 4টা 8টা। তো আমরা এই যে এইটা আবার দেখেন ট্যানের, এই দুটা হলো কটের। তো আমরা এই সেট এর এই 4টার একটা প্রমাণ দেখাবো, বাকিগুলি সিমিলার ওয়েতে প্রুভ করা যাবে। এই 4টার একটা প্রুফ দেখাবো, বাকি 3টা সিমিলার ওয়েতে প্রুফ করা। এভাবে আমরা প্রত্যেকটা টাইপের একটা সূত্রের প্রমাণ দেখাবো আজকে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে প্রথম যে সূত্রের প্রমাণটা দেখতে চাই সেটা হলো এই যে
সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। হ্যাঁ, আমরা ছোট্ট একটা ফিগার আঁকাইতে চাই। ঠিক আছে, দেখেন আমরা একটু ফিগার আঁকতে চাই। হ্যাঁ, দেখেন একটু খেয়াল করেন, আমরা একটু ফিগারটা যদি আঁকতে চাই তাহলে বিষয়টা কেমন দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা, সরি এই একটা, আমরা ডেসক্রিপশনটা দিব। হ্যাঁ, ফিগারের ডেসক্রিপশনটা দিব, আগে আমরা এটা আঁকাই নেই গেল। এবার আমরা এখান থেকে একটা এটা আমরা একটা কাজ করি, এটা দিলে ভালো হবে। হ্যাঁ, পারপেন্ডিকুলার দিলাম। ওকে, আচ্ছা, তারপরে এইখান থেকে একটা পারপেন্ডিকুলার দিব। ওকে, আমরা ডেসক্রাইব করব, টেনশন নেবেন না, কোনো প্রকার টেনশন নেন না। ডেসক্রাইব করব কি করতেছি। হ্যাঁ, কোনো প্রকার টেনশন নেবেন না। এই জিনিসটুকু একটু আঁকেন, আঁকার পরে মনে করেন এটা অরিজিন, মূল বিন্দু। হ্যাঁ, এই যে এটা এক্স, দিস ইজ ওয়াই, জেড। হ্যাঁ, আচ্ছা, নাম দিলাম এটা পি, আমাদের মতো নাম দেই এইচ ডি কে ই। হ্যাঁ, ওকে, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হলো এ। ওকে, এই অ্যাঙ্গেলটা হলো বি। তাইলে এই পুরো অ্যাঙ্গেলটা হওয়া উচিত এ প্লাস বি। ওকে, আর আমরা এখন একটু ডেসক্রাইব করব। দেখেন এইটুকু একটু আঁকান, এই ফিগারটা একটু আঁকান। আমরা ডেসক্রাইব করব ও এক্স একটা হরিজন্টাল লাইন, আনুভূমিক রেখা। হ্যাঁ, ও এক্স একটা রশ্মি, আনুভূমিক রশ্মি। এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যাঙ্গেল টানছি এক্স ও ওয়াই, এই কোণের ভ্যালুটা কত এ। আবার এখান থেকে আর একটু দূরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা অ্যাঙ্গেল আসছে কত, এই যে ওয়াই ও জেড, এটা ইকুয়ালস টু কত বি। তাইলে আমরা বলতে পারি টোটাল অ্যাঙ্গেলটা এক্স ও জেড ইকুয়ালস টু এ প্লাস বি। আচ্ছা, ডেসক্রিপশনটা আপনি নিজের মতো লিখবেন, যেমনে খুশি লিখবেন। এরপরে কি বলবো, ও জেড রশ্মির উপরে পি একটি বিন্দু নেই, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএইচ লম্ব আঁকি। আচ্ছা, এবং পি বিন্দু থেকে ও ওয়াই এর উপরে পিডি লম্ব আঁকি। ডি বিন্দু থেকে ও এক্স এর উপরে ডি কে এবং পিএইচ এর উপরে ডিই লম্ব আঁকি। এই চারটা লম্ব আঁকা বুঝছেন কিনা বলেন? অবশ্যই লিখবা, নাবিলা চৌধুরী আইডি থেকে অবশ্যই লিখবা, অবশ্যই লিখবা, লেখাটা উচিত, লিখলে মনে থাকবে ভালো। হ্যাঁ, লিখলে মনে থাকবে ভালো, লিখলে মনে থাকবে ভালো। এই আঁকানোটুকু কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো। এখন আমরা একটু ডেসক্রাইব করি কি লিখলাম। হ্যাঁ, কি লিখলাম দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করি
একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান একদম যদি কখনো প্রমাণে আসে এইভাবে লিখবা, প্রমাণে যদি কখনো চলে আসে এইভাবে লিখবা। আদি অবস্থান ও এক্স হতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, ঘড়ির আমরা জানি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ওটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলে না। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও ওয়াই ইকুয়ালস টু এ উৎপন্ন করে। বলো এইটুকু বুঝতে অসুবিধা আছে কিনা বলো? না অসুবিধা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অসুবিধা হওয়ার কথা না, জাস্ট কি মানে আঁকছি ওইটা একটু লিখতেছি, ডেসক্রাইব করতেছি আর কি, কেমনে আঁকাইছি। এইটা বইয়ের ভাষায় লেখার দরকার নাই, তোমার নিজের ভাষায় লিখবা যে তুমি কেমনে এই ফিগারটা ড্র করছো, বাস, ঠিক আছে। আবার ওই একই রশ্মি আরো অধিক দূর একই দিকে অগ্রসর হয়ে, আমি বলতেছি কি লিখতেছি, অগ্রসর হয়ে এইবার কোনটা উৎপন্ন করে? ওয়াই ও জেড সমান বি কোণ উৎপন্ন করে। আশা করি এইটুকুতে কারো কোনো অসুবিধা নাই। তাইলে আমরা এবার বলতে পারি যে এক্স ও জেড এই পুরো অ্যাঙ্গেলটা কত? আমরা বলতে পারি যে এক্স ও জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ প্লাস বি। সবাই একমত? এক্স ও জেড মানে কি? এ প্লাস বি। আচ্ছা, এরপরে এই যে ঘূর্ণায়মান রশ্মিটার শেষ অবস্থান কি? ও জেড। ভালো করে বুঝেন, এই যে ঘূর্ণায়মান রশ্মির আদি অবস্থান ও এক্স, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এইখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, এইখানে এসে আরেকটা অ্যাঙ্গেল, এইটা তার লাস্ট অবস্থান। এখন আমরা লিখব যে এটা বইয়ের ভাষা লিখতেছি আর কি। হ্যাঁ, ঘূর্ণায়মান, আপনার এইভাবে না লিখলেও কোনো অসুবিধা নাই। ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান ও জেড এর উপর পি একটি বিন্দু নেই, লই বা বিন্দু নেই। দেখেন তাই করছেন না? ও জেড রশ্মির উপরে আমরা একটা বিন্দু নিছি, কি? পি বিন্দু। আচ্ছা, গেল। এখন দেখেন ওই পি বিন্দু থেকে কয়টা লম্ব আঁকছি আমরা? লেখেন পি বিন্দু থেকে ও এক্স ও ওয়াই এর উপরে, লেখেন পি বিন্দু থেকে, এই লেখা প্রায় শেষ, আরেকটু লেখা আছে, শেষ। পি বিন্দু হতে ও এক্স এবং ও ওয়াই এর উপর যথাক্রমে কি কি লম্ব আঁকছেন? ও এক্স এর উপরে পিএইচ, দেখেন পিএইচ
এবং ও এর উপরে পি, এটা কিন্তু লম্ব পিডি, এটা আরেকটু এরকম হওয়া উচিত ছিল, তাহলে 90 ডিগ্রি মনে হতো। এটা কিন্তু লম্ব, পিডি লম্ব আঁকি, পিডি লম্ব আঁকি। এই যে এইটুকু ঠিক আছে কিনা বলেন? প্রমাণ কিন্তু ছোট্ট, আর একটুখানি আছে, লেখাটাই মানে লেখার পরে ক্যালকুলেশনটা একদম ছোট। এইটুকু আশা করি ঠিক আছে। পি বিন্দু থেকে ও এক্স ও এর উপরে পিএইচ এবং পিডি লম্ব আঁকি। হ্যাঁ, আমরা একটু বোঝানোর জন্য এখানে একটু এই যে সমকোণের চিহ্নটা দিয়ে দিই। হ্যাঁ, এটা যেহেতু সমকোণ মনে হচ্ছে না, একটু সোজা করে আঁকাতে হয়তো, এই জন্য একটু দিয়ে দিই, তাহলে আপনারা বুঝেন যে এটা 90 ডিগ্রি। হ্যাঁ, বোর্ড বেয়াদবি করতেছে দেখছেন, এটাও কিন্তু 90 ডিগ্রি, এই যে এটাও 90, মানে লম্ব লম্ব, এটাও কিন্তু কি লম্ব। হ্যাঁ, এবার বুঝবেন ভালো না? আচ্ছা, তাহলে কি লিখবো আবার দেখেন, একইভাবে এই যে ডি বিন্দু থেকে, দেখেন ডি বিন্দু থেকে ও এক্স এর উপরে লম্ব কি ডি কে, এবং পিএইচ এর উপর লম্ব কি ডিই। তাহলে কি লিখবো আবার ডি বিন্দু থেকে, ঠিক আছে ক্লিয়ার স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। লেখেন আবার, আবার আবার ডি বিন্দু থেকে, হ্যাঁ আবার ডি বিন্দু হতে কার উপর লম্ব আঁকছেন? ডি বিন্দু হতে ও এক্স এবং পিএইচ এর উপর, ও এক্স এবং পিএইচ এর উপর কি কি লম্ব আঁকলাম? ডি কে এবং যথাক্রমে লেখেন মিনিমাম বদ্ধতা ডি কে এবং ডিই লম্ব আঁকি। আচ্ছা, দেখেন তো ডি কে আর ডি ঠিক আছে কিনা? এই যে ডি কে আর ডিই। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হইলে বলেন যে এই লাইনে অসুবিধা, এই অ্যাঙ্গেলটা বুঝি নাই। এখন এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। দেখেন এখন এই যে মেইন গেম শুরু হবে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন, আচ্ছা এই দুটো জিনিস কি লেখা যায়? অতএব এটা একটু আপনি মিলান, যা লিখছেন ফিগারটা দেখে মিলান। ডিই সমান এইচ কে, ভালো করে বুঝেন, ইএইচ সমান ডি কে। একটু দেখেন ডিই এইচ কে এর সমান, দেখেন এই যে ডিই এইচ কে এর সমান, এই যে সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল রেখার, সরি বাহু না, এই যে সমান্তরাল রেখা এর মধ্যবর্তী দূরত্ব ডি সমান কি এইচ কে। আবার এই যে ই এইচটা কার সমান? ডি কে এর সমান। ই এইচটা কার সমান? এই যে ডি কে এর সমান। এখানে সাইড নোট দেন, তাহলে বুঝবেন সুবিধা হবে। হ্যাঁ, কি লিখবেন? সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাইলে পরে দেখলে বুঝতে পারবেন। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দুইটা সমান লেখা যায় কি কারণে? সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সমান, এই কারণে লেখা যায় এটা। আশা করছি কারো কোনো অসুবিধা নাই। এবং এবার একটু খুব মনোযোগ আকর্ষণ করছি সবার। হ্যাঁ দেখেন, একটু ভালো করে মিলান, ক্লাস 9, 10-এ এইগুলো অনেক পরে আসছেন। কোন ইপিডি দেখেন, একটু খেয়াল করেন, এই যে ইপিডি এই অ্যাঙ্গেলটা একটু মনোযোগ দেন। এই যে পিই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কি সমকোণ? তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার মধ্যে একটা কোণ তো অবশ্যই সমকোণ, এই কোণটা সমকোণ আছে,
তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে এই 90 মাইনাস এই কোণ, কারণ এইটার সমকোণ হওয়া মানে এই দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে একটা কি, যে কোনো একটা 90 ডিগ্রি মাইনাস বাকিটা। তাহলে আমরা লিখতে পারি যে এই ইপিডি সমান 90 মাইনাস পিডিই। দেখেন তো লেখা যায় কিনা? 90 মাইনাস পিডিই, এই লাইনে কার কি অভিযোগ আছে বলেন? একটু না বুঝলে পারবেন না, একা লিখতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা সাইড নোট আমরা বলতে পারি, সেটা হলো পিইডি 90 ডিগ্রি, কারণ পিইডি একটু ফিগারটা দেখেন 90 ডিগ্রি। পিইডি কি 90 ডিগ্রি না? দেখেন তো, এই যে পিইডি 90 ডিগ্রি, একটু আগে বললাম। তাইলে এখন একটু চিন্তা করেন, এই যে 90 মাইনাস পিডিই এইটা সমান কি লেখা যায়? 90 মাইনাস পিডিই সমান কি লেখা যায়? দেখেন তো, 90 মাইনাস পিডিই সমান ইডিও লেখা যায় না? দেখেন এখান থেকে এইটুকু 90, এই যে 90, তাহলে এইটুকু মানে কি? একটু ভালো করে খেয়াল করেন, এইটার উপর যদি পারপেন্ডিকুলার রাখি, এটা কি 90? তাহলে এটাও 90 হবে। তাহলে এটাও যদি 90 হয়, এই পুরাটা যদি 90 হয়, এর মধ্যে এইটুকু বাদ দিলে কি থাকে? এই অ্যাঙ্গেলটুকু থাকে না? একটু মনোযোগ দে, এই অ্যাঙ্গেলটা মানে কি? এই যে 90 পুরাটা আমার 90, এখান থেকে এই মাঝখানেটুকু বাদ দিচ্ছি, পিডিই বাদ দিলে ইডিও থাকে। হ্যাঁ, কি লিখবো তাইলে? ইডিও। এই লাইনটা ভালো করে বুঝেন, আমি লিখে নেই। और এই আর দুই লাইন বুঝলেই শেষ। কি লিখবো তাহলে? ইডিও। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, হ্যাঁ, বোঝার জন্য। পিডি পারপেন্ডিকুলার টু ওয়াই এবং কোণ পিডিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই লাইনটা দেখতে পাবো, বুঝছিস কিনা সবাই? এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। মেইন কাজ শেষ। আরেকবার বলবো? হ্যাঁ, অবশ্যই বলবো। খুবই সিম্পল জিনিস, দেখ একটু মনোযোগ দে। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাইলে সমকোণী ত্রিভুজ মানে হলো একটা অ্যাঙ্গেল তো বাই ডিফল্ট 90 আছেই, এই অ্যাঙ্গেলটা আছে 90। তাহলে একটা 90 হলে বাকি দুইটার সামেশন কত? 90, বিকজ 180 হইতে হবে তিনটা সমষ্টি। তাহলে এই দুইটার যে কোনো একটা সমান 90 মাইনাস যে কোনো একটা। এই অ্যাঙ্গেলটা বের করতে চাইছি, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কি 90 মাইনাস এরটুকু, এই যে এইটা পিডিই। এখন 90 মাইনাস পিডি মানে কত লেখা যায়? এই যে এইটা যেহেতু পিডি যেহেতু পারপেন্ডিকুলার, এই পাশেরটা কিন্তু 90 ডিগ্রি, এইটুকু। তো এইটুকু 90 হলে এর মধ্যে থেকে এই মাঝখানে অ্যাঙ্গেলটুকু বাদ দিলে কি থাকে? ইডিও থাকে। ভেরি সিম্পল, দেখেন তাই লিখছি, এই যে ইডিও। এখন আসেন, ইডিওটা কার একান্তর বা অনুরূপ কোণ? এই দেখেন, এই ইডি আর ও এক্স সমান্তরাল রেখা, এই যে ও ওয়াই হলো তাদের ছেদক। তাইলে ইডিও সমান ওয়াই ও এক্স, বিকজ দে আর অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। এখন না বুঝলে কান্দর উঠবস কর, বল ঠিক আছে কিনা? তাহলে কি লিখবো? ডিও এক্স। কি লিখবো? এই যে ইপিডি সমান ডিও এক্স, কারণ ইডিও and DOX একান্তর কোণ। একান্তর কোণ এবং অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। ক্লাস 9-10 অনেকবার পড়ে আসছেন। একান্তর এবং অনুরূপ কোণগুলি পরস্পর কি হয়? সমান। এই প্রমাণ পরীক্ষায় আসবে না বাবা, কিন্তু একটু শিখা রাখো, শান্তি লাগবে, দিলটা খুশ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন মেইন কাজ শেষ। মেইন কাজ কিন্তু শেষ।
দেখেন তাইলে ডি ও এক্স কোণটাকে আমরা কি বলতে পারি? দেখেন এই যে ডি ও এক্স এই কোণটা কত? স্মল এ না, সরি ক্যাপিটাল এ, অ্যাঙ্গেল এ লিখে দেন। তার মানে আমরা বের করতে পারলাম যে ইপিডি সমান অ্যাঙ্গেল এ। ওকে, আচ্ছা এইবার আমরা প্রমাণে যাই। হ্যাঁ, এখন দেখেন প্রথম যে ফিগারটা, দেখেন প্রথম ট্রায়াঙ্গেলটা কি? পিওএইচ। আমাকে প্রমাণ করতে হবে সাইন এ প্লাস বি, মানে থিটার মানটা এখানে এ প্লাস বি। তো সাইন থিটা মানে থিটা জায়গায় কি আছে? এই যে এ প্লাস এইটুকু, এইটুকু, এই যে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। পিওএইচ এই সবগুলি মুছে ফেল। মনে কর পিওএইচ এই ত্রিভুজে এইটা হলো 90 ডিগ্রি, আর থিটার জায়গায় কি আছে? এ প্লাস বি। তার মানে সাইন এ প্লাস বি, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব পিএইচ, অতিভুজ কি? ওপি। তাহলে আমরা কি লিখবো? লিখবো এখন, এখন হ্যাঁ ত্রিভুজ পিওএইচ এ, পিওএইচ এ, হ্যাঁ কি লিখবো? সাইন, এই যে সাইন অ্যাঙ্গেল কত আমার? এ প্লাস বি সমান, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হলো আমার পিএইচ, অতিভুজ কত? ওপি। একটু সাইড নোট দিতে পারি, কি সাইড নোট দিব? সেন্স ট্রায়াঙ্গেল পিওএইচ এ, পিএইচ হলো লম্ব, ভালো করে বুঝবেন, এবং ওপি হলো অতিভুজ। মেইন কাজ কিন্তু শেষ, অতিভুজ। এবং এটাও একটু লিখে দেন যে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, আমরা লেকচার 1-এ শিখে আসছি, তারপরে আমাদের মনীষ স্যার আপনাদেরকে 6-এ পড়াইছে এগুলি না? পিএইচ লম্ব, ওপি একটু দেখেন ঠিক আছে কি না? সরি, ওই দেখেন পিএইচ লম্ব, ওপি অতিভুজ, সবার ঠিক আছে? ক্লিয়ার স্যার, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখন দেখেন পিএইচ সমান কি লেখা? এই 3-4টা লাইন করলে শেষ, 3-4টা লাইন করলে শেষ হয়, মেইন কাজ শেষ, আর লেখালেখি নেই। দেখেন পিএইচকে আমরা কি লিখতে পারি? পিএইচকে কি লিখতে পারি? এই পুরা লাইনটা পিএইচ মানে হলো পিই প্লাস ইএইচ। আবার বুঝেন, পিই প্লাস ইএইচ। পিএইচ মানে কি? পিই প্লাস ইএইচ, পিই প্লাস ইএইচ, নিচে ওপি অতিভুজ যা ছিল থাকবে। একটু সাইড নোট দেন, কারণ যখন আপনি পরে দেখবেন তখন সাইড নোটগুলি দেখলে আপনার বুঝতে অনেক সহজ হবে। হ্যাঁ, পিএইচ সমান পিই প্লাস ইএইচ, এই যে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটু নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যেতে হলে একটু আমাকে এই পেজটা কপি করতে হবে, মনে জায়গা নাই আর, না এই যে জায়গা নাই। আচ্ছা 5 নাম্বার হলো এটা, 6 নাম্বার এটা, আমরা মুছে দেই সব। হ্যাঁ, সরি 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 সরি, পাঁচ নাম্বার ঠিক আছে, 6 নাম্বারটা আমরা একটু মুছে দেই। হ্যাঁ, আমার এই কন্টিনিউটা লাগবে, কন্টিনিউটা লাগবে না। আচ্ছা এটা মুছে, একটা পেজ রাখা উচিত ছিল আরও। হ্যাঁ, 1 মিনিট সময় নষ্ট হলো, মাই ব্যাড। আচ্ছা ঠিক আছে না এবার? হ্যাঁ, তাইলে দেখেন মেইন কাজ শেষ, মেইন কাজ কিন্তু শেষ। এখন আমরা প্রমাণটা করব। কোথায় ছিলাম আমরা? এই যে পিএইচ সমান পি প্লাস ইএইচ বাই ওপে, ওপি। আচ্ছা এবার দেখেন, और সাইন এ প্লাস বি সমান, দেখেন পিই প্লাস
এই ইএইচ সমান কিন্তু কি লিখতে পারবেন, ডি কে। একটু আগে প্রমাণ করে রাখছেন আপনি, সাইড নোট দেন। ইএইচ সমান না, ইএইচ সমান সরি ডিকে। দেখেন একটু দেখাই, আগে প্রমাণ করে রাখছিলেন, খেয়াল করেন একটু। এই দেখেন ইএইচ সমান কি ডিকে। এটা একটু বোল্ড করে রাখেন, যত ভালো করে বোঝা যায় আর কি। এটা একটু আপনি দিয়ে রাখেন, হ্যাঁ, একটা বাক্সবন্দি করে রাখেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে, হ্যাঁ দেখেন। আচ্ছা, এখন এটা কেন করলাম এই ব্যাখ্যাটা পরের লাইনে গেলে পাবেন। এটা কেন করলাম এই ব্যাখ্যাটা আপনি পরের লাইনে গেলে পাবেন। দেখেন, আপনার মেইন কাজ শেষ। এখন আপনি চাইলে ছোটবেলার নিয়ম অনুসারে এটাকে কিন্তু এইভাবে লিখতে পারেন। আমি একদম ডিটেলস লিখতেছি, এই জন্য সময় লাগছে। হ্যাঁ, আপনারা লিখলে এতক্ষণে 2 বার প্রমাণ করা যায়। তো এই দেখেন, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এটার জন্য সাইড নোট দিলাম যে সিন্স m প্লাস n বাই পি থাকলে এটাকে লেখা যায় m বাই পি প্লাস n বাই পি। সবাই জানি আমরা ক্লাস 8 থেকে, হ্যাঁ জানি। আচ্ছা, এইবার মেইন গেমটা শুরু। আর 2 লাইন আছে, দেখেন সেফ 2 লাইন আছে। আর এখন একটু খেয়াল করেন, এই যে সূত্রটা, এই যে সূত্রটা দেখেন, টার্ম কয়টা, একটা 4টা অনুপাত আছে। ভালো করে খেয়াল করেন, 4টা অনুপাত, 1টা 2টা 3টা 4টা। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 2টা বাহুর মানে অনুপাত। সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, 2টা বাহু লম্ব এবং অতিভুজ। কস কি ভূমি বাই অতিভুজ। তো এখানে 2টা 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 আছে। এখন আমার তো এখানে একটা করে আছে। একটু চিন্তা করেন, এই লাইনটা একটু লেখেন। দেখেন এইটাকে কি এইভাবে লেখা যায়? কেন লিখতেছি এই ব্যাখ্যাটা পরের লাইনে গেলে পাবেন, টেনশন নিয়েন না। এখন যদি কলম ডিস্টার্ব করে আসার দিয়ে, আচ্ছা দেখেন, দেখেন তো কি লিখলাম, পিই বাই পিডি। পিডি দিয়ে ডিভাইড করে, কেন ডিভাইড করলাম বলতেছি। পিই বাই পিডি ইন্টু পিডি বাই ওপি, ডিকে বাই ওডি ইন্টু ওডি বাই ওপি। এখন দেখেন কেন এটা করলাম স্যার, পিডি দিয়ে ডিভাইড করব, এটা কেমনে বুঝবো? দেখেন সব ব্যবস্থা আছে। দেখেন এই যে পিডিটা, এই পিডিটা হলো ও পিডি ত্রিভুজের কি অতিভুজ না? আবার ও ডি কে, খেয়াল করেন ভালো করে খেয়াল করেন, এই ও ডি কে এই সমকোণের ত্রিভুজটা অতিভুজ কোনটা? এটা। আবার এই পি ও ডি এটাও সমকোণ ত্রিভুজ, এটা তো লম্ব, তাহলে এটাও সমকোণ ত্রিভুজ হলে এটা অতিভুজ কোনটা? ওপি। আচ্ছা, মাঝখানের রেখাটা পিডি, আর এই পিডি হলো, দেখেন এই পিডি হলো পিইডি, এই ত্রিভুজের অতিভুজ, এই সমকোণ ত্রিভুজের অতিভুজ হলো কি পিডি। আর এই নিচের সমকোণের ত্রিভুজটার অতিভুজ হলো ওডি। এই জন্য পিডি আর ওডি দিয়ে ডিভাইড করছি। তাতে লাভ হয়েছে কি দেখেন, আপনারা খেয়াল করেন, পিই বাই পিডি, এখানে কোন ট্রায়াঙ্গেলটা আছে দেখেন। আমি একটু ডিটেলস বলতেছি, খেয়াল করেন, একটু অধৈর্য হেন না। পি আছে, ই আছে, ডি আছে, তার মানে কি ত্রিভুজ চিন্তা করবেন কোনটা? পিইডি। একটু পিছনে যান, পিইডি ত্রিভুজে দেখেন, এই যে পিইডি এই ত্রিভুজে লম্ব হলো এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তাইলে লম্ব বাই অতিভুজ মানে কি? পি বাই পিডি মানে কি? লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। তাহলে আমরা কি লিখব? আর এইগুলি এমন বেয়াদবি করতেছে রে। পি বাই পিডি, সেই তো পি বাই পিডি।
পিই বাই পিডি। তাহলে এটা ছিল কি লম্ব বাই অতিভুজ মানে কি সাইন। তাহলে এই যে সাইন অ্যাঙ্গেলটা কোনটা এ, সাইন এ। ঠিক আছে। আচ্ছা, পিই বাই পিডি, একটু সরি, অ্যাঙ্গেলটা আমরা বলি নাই এখন, অ্যাঙ্গেলটা বলি নাই, সরি। এই অ্যাঙ্গেলটা কার সমান? এই অ্যাঙ্গেলটা হলো এর সমান। এই যে দেখেন কোথায় বের করছি অ্যাঙ্গেলটা, এই দেখেন অ্যাঙ্গেলটা কোথায় বের করছি, এই দেখেন ইপিডি অ্যাঙ্গেলে, ইপিডি। অনেকগুলো জিনিস কানেক্ট করতে হয়, এটা মনে রাখেন। এই দেখেন ইপিডি মানে কত, ইপিডি মানে হলো এ। এই যে ইপিডি মানে হলো এ। এইটা যদি ভূমি হয়, এই যে ভূমি পি বাই অতিভুজ, তাহলে কস, কজ এ কি লিখবো, কজ এ, কজ এ। আচ্ছা এবার আসেন, এই ত্রিভুজটা কি পিওডি, পিওডি ত্রিভুজে দেখেন পিওডি, এই যে পি ও ডি, এই ত্রিভুজে ভূমি কোনটা ওডি, পিডি লম্ব, ওপি অতিভুজ। তাহলে কি হবে এখানে লম্ব অতিভুজ সাইন। তাহলে পিডি বাই ওপি কত হবে, সাইন বি। প্লাস এবার আসেন ও ডি কে ত্রিভুজ বা ডি ও কে ত্রিভুজ, নেট একটু ডিস্টার্ব করলে কিছু করার নাই তো। আর আর এই 1 মিনিট লাগবে প্রমাণ, আর 1 মিনিট লাগবে। দেখেন আপনার ফিগারটা দেখেন, ডি কে বাই ও ডি সমান লম্ব বাই অতিভুজ সাইন এ, সাইন এ, এটা হলো কস বি। ভালো করে দেখেন, আমি একটু লিখে দিব এখানে কোনটা কোন ত্রিভুজ থেকে নিছি, দেখেন তাইলে আপনার দিলটা খুশ হবে। হয়ে গেছে প্রমাণ। এটা ম্যাথ না, এটা সূত্রের প্রমাণ, এটা ম্যাথ না সূত্রের প্রমাণ। আমি একটু লিখে দেই কোনটা কোথা থেকে নিছি, এরপরে মিলান আপনি। হ্যাঁ দেখেন ট্রায়াঙ্গেল প্রথমে কি ছিল পিইডি, পিইডি এ, পিইডি এ পিই ভূমি, এইভাবে কেউ লিখে দিবে না কলেজে কোনোদিন। হ্যাঁ আপনি দেখেন পিডি অতিভুজ, একটু মনোযোগ দেন শান্তি লাগবে। 4টা ত্রিভুজ নিয়ে কাজ করছি আমরা, এই যে এটা একটা, আবার ত্রিভুজ ওপিডিএ, ওপিডিএ পিডি লম্ব, পিডি লম্ব, ওপি অতিভুজ। সবাই সূত্র ব্যবহার করবে কিন্তু প্রমাণ পারবে না, আপনি প্রমাণটা পারবেন তখন শান্তি লাগবে। দেখেন অধৈর্য হেন না। হ্যাঁ আবার ও ডি কে, ও ডি কে এ ডি কে লম্ব, আপনি ফিগারের হাতে মিলান, আমি লিখে দেই ফিগারের হাতে মিলান, ওডি অতিভুজ। প্রমাণ কিন্তু শেষ, অতিভুজ। ফাইনালি কি আছে, ত্রিভুজ ও পি ডি এ, ওডি হলো ভূমি, ওডি হলো ভূমি যেহেতু কজ, আর ওপি অতিভুজ, অতিভুজ। এই দেখেন আপনি খাতা খাতে মিলান, দেখেন হয়ে গেছে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে সাইন এ প্লাস বি সমান, সাজায় লিখি সাইন এ কজ বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এইটা হলো আমাদের প্রথম ফর্মুলা। হ্যাঁ ফার্স্ট ফর্মুলা, ইন্টারমিডিয়েটের ম্যাথের প্রথম ফর্মুলা ত্রিকোণমিতির। হ্যাঁ এই যে অনুরূপভাবে একটু লিখে দেন, অনুরূপভাবে বাকিগুলি প্রমাণ করা যায়। অনুরূপভাবে
বাকিগুলো প্রমাণ করা যাবে। অনুরূপভাবে বাকিগুলো প্রমাণ করা যাবে। ঠিক আছে, বলেন। না এক্সামে আসে না, জারিন তাসলিমাটি থেকে জারিন রহমান, এক্সামে আসে না রে বাবা, তোদের দিলটা খুশ করার জন্য প্রমাণটা দেখাই দিলাম। হ্যাঁ, এত ডিটেলস কোথাও লেখা পাবি না, কলেজে তো প্রশ্নই আসে না লিখে দেওয়ার। এই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। আমরা একটু নেক্সট প্রমাণে যাব। হ্যাঁ, আর বাকিগুলিতে ছবি টবি নাই, বাকিগুলিতে কোনো ফিগার টিগার নাই, ছোট্ট 2 মিনিট হয়ে যাবে, শেষ। এই দেখেন, এরপরে টেনের পর এটা একদম সহজ, এটা একদম সহজ। টেনেরটা টেনেরটা 1 মিনিট হয়ে যাবে, দেখেন। আচ্ছা, এখন একটু খেয়াল করেন। ফ্রম ফার্স্ট 4 ফর্মুলা we have, হ্যাঁ আচ্ছা, কি জানি আমরা একটু আগে প্রমাণ করে আসছি, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখেন, একটু আগে প্রমাণ করে আসছেন, ইকুয়েশন 1 দেন, 3 লাইনের প্রমাণ। এন্ড এটাও আপনি জানেন, এর নিচেই ছিল। হ্যাঁ, কজ এ প্লাস বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ইকুয়েশন 2 দেন। এখন আপনার লাগবে কি ট্যান, ট্যান সমান কি সাইন বাই কজ, ট্যান সমান কি সাইন বাই কজ, 1/2 দেন, শেষ। এটা একটু দেখেন, আবার বলে না কোথেকে পাইছেন। এই দেখেন, এই যে ফার্স্ট 4 ফর্মুলা, এই যে 1 আর 3 নিছি, সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি, ঠিক আছে। দেখেন এখন নাও 1/2, 1 নংকে 2 নম্বর দিয়ে ভাগ করেন। কেন ভাগ করব, ট্যান লাগবে, ট্যান মানে কি সাইন বাই কজ, কট বললে কি করতাম, কজ ডিভাইডেড বাই সাইন লিখতাম। তাহলে সাইন এ প্লাস বি, এই যে ডিভাইডেড বাই কজ এ প্লাস বি সমান, এখানে কি ছিল, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আমরা ম্যাথ প্র্যাকটিস করবো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে থিওরিগুলো একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ম্যাথ তো সহজ করা যাবে, অসুবিধা নেই। আর কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। বলেন এই ডিভিশনটা বুঝছেন কিনা, ডিভিশনটা বুঝছেন কিনা, ডিভিশনটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আশা করছি অসুবিধা নাই ডিভিশনটা বুঝতে। এখন এই দেখেন, সাইন বাই কজ অলরেডি ট্যান এ কনভার্ট হয়ে গেছে, ট্যান এ প্লাস বি। আমরা এটাই প্রুভ করতে চাই, ট্যান এ প্লাস বি সমান। এখন এই প্রমাণটা খেয়াল করেন, ট্যান এ প্লাস বি সমান কি, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখেন নিচে একটা 1 আছে, ট্যানের সূত্রের নিচে একটা 1 আছে, প্লাসেরটাতেও আছে মাইনাসেরটাতেও আছে। এই 1 বানানোর জন্য এই যে এই টার্মটা 1 হওয়া লাগবে। তো এইখানে যা থাকবে ওই জিনিস দিয়ে ডিভাইড করব। ভালো করে বুঝেন কথা, ট্যান এ প্লাস বি এবং ট্যান এ মাইনাস বি দুইটার ক্ষেত্রে এই জায়গাতে ফিক্সড 1 লাগবে। তো ওই 1 বানানোর জন্য এই ভগ্নাংশের এই টার্মে যা থাকবে সবগুলি টার্মকে এই সেম জিনিস দিয়ে ডিভাইড করব। দ্যাট মিন্স ডিভাইডিং বাই কজ এ কজ বি। সবগুলি টার্মকে দেখেন, এই যে সাইন এ কজ বি, খেয়াল করেন ডিভাইড করবেন কি দিয়া, ডিভাইড করবেন কজ এ কজ বি দিয়া, শেষ। কিন্তু এই যে প্লাস এখানে কি আছে, কজ এ সাইন বি, কজ এ সাইন বি
আবার ডিভাইড করবেন কি দিয়ে, cos a cos b দিয়া, cos a cos b, cos a cos b ওভার সেম কেস cos a cos b divided by cos a cos b, cos a cos b minus sin a sin b cos a cos b। একটু সাইড নোট লিখে দেওয়া মিনিমাম ভদ্রতা, cos a cos b দ্বারা ভাগ করে কি লিখবেন, cos a cos b দ্বারা ভাগ করে। এখন দেখেন সব উড়াইতে পারবেন, এই যে cos a cos a উড়াই দেন, cos b উড়াই দেন। হ্যাঁ, এখানে cos b উড়ান, তাইলে এখানে cos a উড়ান। আচ্ছা, তাইলে এখন দেখেন কি থাকে, এখন কি থাকে, এই যে sin a বাই cos a মানে কত, আমরা একটু লিখেই দেখাই প্রয়োজনে, tan a প্লাস b সমান উপরে কি থাকতেছে, একটা হলো sin a বাই cos a, sin a বাই cos a প্লাস sin b বাই cos b। হ্যাঁ, sin b বাই cos b ওভার 1 মাইনাস এই যে sin a বাই cos a, sin a বাই cos a ইন্টু sin b বাই cos b। তাইলে ফাইনালি কি পাচ্ছি, tan a প্লাস b সমান, দেখেন sin বাই cos tan a, এই যে tan a প্লাস sin বাই cos tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখানে সাইড নোট দিতে পারেন, সিন্স tan থিটা সমান sin বাই cos। বলেন কার বুঝতে অসুবিধা হলো বলেন, তার মানে tan এর সূত্র কি, এই যে এটা, tan এর সূত্র কি, এই যে এটা, বলেন কোনো অসুবিধা, এটা বুঝতে কোনো অসুবিধা হলো বলেন। কে লিখছে এটা, আজকে ক্লাস ছিল, আজকে ক্লাস ছিল তো, আমাদের ইউজুয়াল টাইম কি শনিবার, শনিবার ক্লাস না, শনিবার 10:30টায় ক্লাস। তোরা এত উদাসীন হইলে কেমনে, হ্যাঁ কখন ক্লাস এটা আমরা জানবো না, জানা উচিত না, জানা উচিত। হ্যাঁ, তোমাদের তো গ্রুপে কভার পেজে লেখা আছে সুন্দর, এটা ইজি ছিল না, ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার হবে। হ্যাঁ, পরেরগুলি আরো সহজ, দেখ পরেরগুলি আরো সহজ, পরেরগুলি আরো সহজ, একটু সহজ করে না করালে তোরা কেন করবি আমার কাছে বলতো দেখি, সহজ এগুলি, অঙ্ক করাই দিব, দিল খুশ হয়ে যাবে, পরীক্ষা অ্যান্সার করে আসবি, মনে কর যে 100 পাওয়া যাবে, শেষ, সিম্পল। তাইলে আমরা লিখব অনুরূপভাবে বাকিগুলো প্রমাণ করা যাইবে, অনুরূপভাবে অনুরূপভাবে বাকিগুলো প্রমাণ করা যাবে। আমি কিন্তু বারবার বলতেছি এগুলি পরীক্ষায় আসবে না, আবার দেখা গেল যে উদ্ভট প্রশ্ন হয়েছে, প্রমাণ দিয়ে দিছে, বলা যায় না, তখন যেন আমার পোলাপান অ্যান্সার করতে পারে, হ্যাঁ যে এই প্রশ্ন আসছে প্রমাণে, তাও আমরা অ্যান্সার করে আসতে পারছি, আমরা এগুলো জানি, ঠিক আছে। নেক্সট আরেকটা, এটাকে আমরা বলতেছি সেট বি এর ফর্মুলা। হ্যাঁ,
প্রথমে ছিল কি সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি সাইন এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি কট এ মাইনাস বি। এই 8টাকে বলছি আমরা সেট এ এর সূত্র। সেট বিতে আরও 8টা আছে, টু সাইন এ কজ বি, টু কজ এ সাইন বি, কজ এ কজ বি, সাইন এ সাইন বি, 4টা। আর এর সাথে আরও 4টা আছে এর খালাতো ভাই সেট বি। এই 8টাকে আমরা বলতেছি সেট বি এর ফর্মুলা। হ্যাঁ, সেট বি এর ফর্মুলা। এই কেটা ঘুমে লাইবা ঘুমাইছিস কেন? হ্যাঁ, ঘুমা চালে ঘুম ঘুম, এত ঘুমান যাবে না, এত ঘুমান যাবে না। আচ্ছা, এখন আমরা এখান থেকে 2টা প্রমাণ দেখব। হ্যাঁ, আচ্ছা, সেট বি এটা হলো ওইটার ফর্মুলা থেকে প্রমাণটা আসছে আর কি, এইভাবেও মানে আমরা কাজে লাগাইতে পারি, এই জন্য লেখা আর কি। এটা পরে বলতেছি, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, এইটা নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে আমরা ওইটা প্রমাণটা দেখে আসি। এই দেখ, টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই প্রমাণটা আমরা একটু দুই লাইনে মানে 2 মিনিটে করে ফেলতে পারবো। দেখ দেখ, লেখ, from first four formula we know sin a plus b সমান sin a cos b plus cos a sin b. হ্যাঁ, this is equation number 1, and sin a minus b equals to sin a cos b minus cos a sin b. This is equation number 2. ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কেমনে বুঝবো? এই দেখেন, এই যে সাইন এ প্লাস বি আছে, এই যে সাইন এ প্লাস বি, মাঝখানে প্লাস আছে না, এই প্লাস দেখে বুঝতে হবে আমাকে 1 আর 2 যোগ করতে হবে। নাও 1 প্লাস 2, হ্যাঁ ভালো করে বুঝেন, 1 প্লাস 2। তাইলে আমরা কি লেফট সাইড কি লিখবো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখেন, তাইলে আমরা কি বলতে পারি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান, এখানে কোনটা কাটা যায়? কজ এ সাইন বি। এই যে কজ এ সাইন বি, কজ এ সাইন বি গন কেস, তাহলে কি থাকে? সাইন এ কজ বি প্লাস আর একটা সাইন এ কস বি, 3 লাইনের প্রমাণ। তাইলে আমরা বলতে পারি এই যে টু সাইনে, কয়টা সাইনে কস বি? 2টা। তাইলে or sin a plus b plus sin 2 sin a cos b। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে 2 sin a cos b সমান sin a plus b plus sin a minus b। হ্যাঁ, এই প্রমাণগুলি জানলে তোমার অঙ্কের মধ্যে সূত্রগুলি অ্যাপ্লাই করতে সুবিধা হবে, মাথার মধ্যে ক্লিক করবে। হ্যাঁ, সবাই ক্লাসের কথা ভুলে গেছে? কেমনে কি ক্লাসের কথা কেমনে বলে মানুষ?
তাইলে আশা করছি এটা বুঝতে অসুবিধা নাই। হ্যাঁ, এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট প্রমাণে যাই আমরা। সবার ঠিক থাকলে সামনে আগাই, নেক্সট প্রমাণে যাই। আন্না বাচ্চারা, গ্রুপ নাম্বার কি হয়েছে? লাবিবা কি করছিস বলতো দেখি। লাবিবা কি হয়েছে? ক্লাসে তো মনে ছিল না, ঠিক আছে। শীতে একদম ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনি অফিসে থাকবেন 2:30-এর দিকে। আমি আন্টি সাব্বির আর একজন আসবো দেখা করতে। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আয়, কি খাবি বল। হ্যাঁ লাবিবা, আসি আসি আসি, আয়। কোনো অসুবিধা নাই, চলে আয়। নেক্সট প্রমাণটাতে যাই আমরা। আয়, এবার এই লেখা লাগবে কি? এই লেখাটা কে লিখবে? আমার খালু না। অনুরূপভাবে বাকিগুলো প্রমাণ করা যাইবে। নেক্সট, এই যে সাইন সি প্লাস সাইন, এটা আরো সহজ। এ লাবিবা খালা, বললাম তো আসি আসি থাকবো, আয়, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আয়। এই যে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, এখন দেখেন, ওই যে বলছেন মাদার সূত্র সব দেখেন, ফ্রম ফার্স্ট 4 ফর্মুলে we have sin a plus b সমান sin a cos b প্লাস cos a sin b। জানি আমরা, জানি। এখন এই a প্লাস বিটাকে মনে কর সি, এই সি প্লাস ডি কে মনে কর, এ প্লাস বি কে মনে কর সি, এবং এই যে ধরি এ প্লাস বি সমান সি, এবং আরেকটা সূত্র লাগবে যে এক মিনিট, এটা না, সরি, মাই ব্যাড। এটা তো আগের ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা না। এই যে আগে যে প্রমাণ করলাম এটা লাগবে আমার। এই যে 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা লাগবে।
টু সাইন এ কস বি লাগবে, হ্যাঁ এটা লাগবে। লেখেন, আমরা জানি, প্রমাণ করে আসছি আমরা একটু আগেই, না জানার কিছু নাই। টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন ধরি এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি। হ্যাঁ, আচ্ছা, একটু সমীকরণ দিয়ে রাখি। এই যে এখন 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2। এ সমান কি হবে? এই যে আবার 1 মাইনাস 2। নিজের সাইনগুলি চেঞ্জ হয়। বি সমান কত? সি মাইনাস ডি বাই 2। এখন এই মান দুইটা আমরা মেইন সূত্রে বসাই দিব। হ্যাঁ, এ ও বি এর মান বসাই দিলে শেষ। লিখে ফেলছি, সরি সরি সরি, ওই যে কথা বলতে বলতে ওটা লিখে ফেলেছি আর কি। দুষ্খিত দুষ্খিত। তাইলে এখন কি করব? এই যে এ আর বি এর জায়গায় ভ্যালুগুলি বসাই দিব। হ্যাঁ, কি লিখবো তাহলে? এখন দেখেন কি ছিল? টু সাইন এ কত? সি প্লাস ডি বাই 2 কস বি কত? সি মাইনাস ডি বাই 2 ইকুয়ালস। এই দেখেন এখানে বসাইছি টু সাইন এ, এ মানে কত? সি প্লাস ডি বাই 2, বি মানে কত? সি মাইনাস ডি বাই 2। টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়ালস টু সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি। সি, আচ্ছা, এ ও বি এর মান, এ ও বি এর মান এবং এ ও বি এর মান বসিয়ে এ আর বি এর মান বসিয়ে দিছি। হ্যাঁ, এই যে টু সাইন এ ছিল, কস বি ছিল, টু সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান ডি। অতএব আমরা বলতে পারি সাইন সি প্লাস সাইন ডি সমান টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। বলেন, কারো কোনো অসুবিধা? এই যে আর মাত্র 10টা প্রমাণ আছে। হ্যাঁ, অধৈর্য হয়েন না। ঠিক আছে,
ঠিক আছে সবার, কারো অসুবিধা? ওকে, নো অসুবিধা, হ্যাজ, ভেরি গুড। আর বেশি না, 10টা সূত্র প্রমাণ আছে। হ্যাঁ, ওকে, নাস্তা রেডি, আয়, অসুবিধা নেই। রুটি আর আলু ভাজি, একটু আগে নাস্তা খাইছি, রুটি আর আলু ভাজি। এগুলি মুখস্থ হয়ে যাবে, এমনি অঙ্কের মধ্যে প্র্যাকটিস করতে মুখস্থ হয়ে যাবে, লাবিবা, হয়ে যাবে। এগুলি ম্যাথের মধ্যে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। দেখো, এইটা আরও 3 লাইনের প্রমাণ, ওই যে ওইখান থেকে ডিরাইভ করা যায় আর কি। দেখো, এটা আবার বাম পক্ষ দিয়েও করে ফেলতে পারি। দেখো, এত কিছু করা লাগবে না। দেখো, বাম হাতি পক্ষ সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো আমরা এই যে সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র ফেললেই অঙ্ক শেষ, প্রমাণ চলে আসবে। সাইন এ প্লাস বি মানে কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। হ্যাঁ, এটা প্রয়োজনে ব্র্যাকেটের মধ্যে রাখি, এ ব্র্যাকেট দিলাম। আবার সাইন এ মাইনাস বি কি? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এই যে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর সূত্র একটু লিখে দিলাম। হ্যাঁ, এই এখন দেখো এখানে এই জিনিসটা সাইন এ কস বি কজ সাইন বি, সাইন এ কস বি কজ সাইন বি, এখানে প্লাস এখানে মাইনাস। এইটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে এ স্কোয়ার সাইন এ কস বি এইটার হোল স্কোয়ার মাইনাস সাইন এ কজ এ সাইন বি, কজ এ সাইন বি স্কোয়ার। কোন সূত্র? একটু ডিটেলস লিখে দিই, হ্যাঁ, আপনারা অধৈর্য হবেন না। সিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তাইলে এটা মানে হলো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এখন দেখেন আর এক লাইন, তাই শেষ। আপনার প্রমাণে কি আছে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আপনি শুধু এই যে কস স্কোয়ার বিটাকে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার বি বানাই দেন, আর ওইখানে কস স্কোয়ার বিটাকে 1 মাইনাস কস স্কোয়ার একে 1 মাইনাস সাইন স্কোয়ার বি বানাই দেন, শেষ। আর মাত্র 10টা প্রমাণ আছে, তারপর ছুটি দিয়ে দিব। হ্যাঁ, কস স্কোয়ার বি কে 1 মাইনাস সাইন স্কোয়ার বি বানাই দিয়ে শেষ, এটা শেষ। 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস, আর কস স্কোয়ার এ আছে, কস স্কোয়ার এ কে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বানিয়ে দাও। 1 মাইনাস সাইন স্কোয়ার এ গুণ করো, শেষ। তোরা নিজেই কর, আমার তো বসে থাকতেছিস কেন? নিজেরাই পারবি। সাইন স্কোয়ার বি তো ব্র্যাকেটের বাইরে। একটু সাইড নোট দিব, সেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে এখন গুণ করেন, দেখেন হয়ে গেছে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এই যে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কাটেন, তাহলে কি থাকে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখেন ঠিক আছে কিনা? হয়ে গেছে? তাইলে একটু লিখে দেন। দেয়ারফর আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি ইন্টু সাইন
এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই যে, হ্যাঁ ঠিক আছে। অনুরূপভাবে বাকিগুলি প্রমাণ করা যায়। অনুরূপভাবে বাকিগুলো এই অনুরূপভাবে বাকিগুলো প্রমাণ করা যায়। শেষ। আর কয়টা আছে? আর 10টা প্রমাণ আছে না? ঠিক আছে, নেক্সট। ওইটা পেজ লাগে নাই। আবার কজেরটাও সেম। লেফট সাইড তো নিজেরা কর, 1 মিনিটে নিজেরা করে ফেল। এই কজেরটা নিজেরা করে ফেল, 2 মিনিটে লাগবে, 2 মিনিট। লেফট সাইড তোল তাড়াতাড়ি। cos a plus b, cos a minus b, তাহলে সূত্র ফেলবো cos a cos b minus sin a sin b, cos a cos b plus sin a sin b, cos a plus b এবং cos a minus b এর সূত্র। ওকে, এবার তাহলে গুণ করেন cos a cos b প্লাস মাইনাস a minus b a plus b স্কয়ার মাইনাস b স্কয়ার, cos a cos b হোল স্কয়ার মাইনাস sin a sin b স্কয়ার। হ্যাঁ, কোন সূত্র? তাহলে স্কয়ার করলে কি দাঁড়ায়? cos স্কয়ার a cos স্কয়ার b। নিজেরা করে ফেল তাড়াতাড়ি। কয়জন করছিস বল? তাড়াতাড়ি কর। cos স্কয়ার b কে 1 মাইনাস sin স্কয়ার b বানায় দে। শেষ। কয়জন প্রমাণ করছিস? এইগুলো অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম, আবার হ্যাঁ মুখস্থ করলে মনে থাকবে না রে বাবা। যত বেশি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবি তত অটো মনে চলে আসবে। মুখস্থ করা লাগবে না, অটো মনে চলে আসবে, মাথা ক্লিক করবে। ওয়ান মাইনাস কস স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি, এইগুলি কখনো ওই যে ইতিহাসের মতো মনে রাখলে মুখস্থ করলে হবে না। যত বেশি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারবি তত বেশি মনে থাকবে। এটা তো ভাষণ না। ডান, ভেরি গুড। এইগুলো লেখা আছে, ব্যাখ্যা নাই। ব্যাখ্যা নাই দেখে তো ব্যাখ্যা দিচ্ছি, লাভিবা। তাইলে আমরা এখন যদি একটু গুণ করতে চাই, মাইনাস কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ সাইন স্কয়ার বি। এই যে কস স্কয়ারে সাইন স্কয়ার বি, কস স্কয়ারে সাইন স্কয়ার বি গণ কেস। তাহলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়ালস টু ডান হাতি পক্ষ। অতএব আমরা বলতে পারি যে cos a প্লাস বি, তাড়াতাড়ি করে, আর মাত্র 10টা প্রমাণ আছে। হ্যাঁ, আর মাত্র 10টা প্রমাণ আছে, তাড়াতাড়ি।
আমার গালাগাল দিয়ে লাভ নাই। দেখ তো ঠিক আছে কিনা, cos a প্লাস বি cos a মাইনাস বি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাইলে কি লিখবো? এখানে একটু আগের স্লাইডটাতে খেয়াল করতো, এখানে লিখি না এটা ইকুয়ালস টু ডান হাতি পক্ষ লিখি নাই না, লেখাটা উচিত, মিনিমাম ভদ্রতা। হ্যাঁ ওকে, এরপরে কি বল, আবার সেট সি এর ফর্মুলা। হ্যাঁ সেট সি লিখিস না, তোর শাস্তি, তুই হলো 36 বার কান্দর উঠবস কর। এই পরেরগুলি আরো বেশি সহজ, পরের প্রমাণগুলি আরো সহজ। কোথায় প্লাস হবে, কোথায় প্লাস হবে বলতো, কোথায় প্লাস হবে, কোথায় প্লাস হবে, প্লাস 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 কোথায়, কোথায় প্লাস, এই কোথায় প্লাস বলছে? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক বলছিস, আজকে লাভিবা আসলে ওরা এখানে ওই যে কান্দের উঠবোস করাবো সবার সামনে, সব টিচারের সামনে। এইবার সেট সি, এইগুলি একদম মানে কতগুলি ক্রিম ফর্মুলা, এইগুলি খুবই কম কাজে লাগবে, এইগুলি খুবই রেয়ার, কাজে কম লাগবে। বাট এই যে এই পাশেরগুলি জগৎ বিখ্যাত ফর্মুলা। হ্যাঁ বিশেষ করে এই যে এ স্টার দেয় একটা, আমরা স্টার দিই, হ্যাঁ আমরা স্টার দিই, হ্যাঁ এই যে এক্স, এখানে দে এক স্টার, 2 স্টার দিলাম। হ্যাঁ ঠিক আছে না, আর এইটাতে দিয়ে হলো 1টা 2টা 3টা। এই যে এইটা থেকে এই cos 2 এর সমান এটা, এটা আসলে এত বিখ্যাত জিনিস, 1 কোটি স্টার দে। এখান থেকে এই যে সমস্ত সূত্রগুলি জন্ম হয়েছে, এইটা 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 এইটা, এই সবগুলি এখান থেকে আসছে, আমরা এটা দেখবো এখন। আর এইগুলিও মানে অ্যাপ্লিকেশনটা খুবই কম, কিন্তু প্রমাণটা আমরা শিখবো যেন আমরা পারি আর কি। হ্যাঁ একটু দেখ, ছোট প্রমাণ এগুলি দেখ, একটু দেখ। এগুলোকে বল সেট সি এর ফর্মুলা। হ্যাঁ সেট সিতে এই যে প্রথম যে প্রমাণটা 3 লাইনের প্রমাণ, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, অনেক বিখ্যাত একটা ফর্মুলা। হ্যাঁ এবার লেখ ফ্রম, হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা কতক্ষণ হয়েছে ক্লাস, তোরা এত অধৈর্য হয়ে গেলি কেন? এখনই কয়টা বাজে? 1.5 ঘন্টা তো হয় না এখনো, এখনই তোর অস্থির হয়ে গেলি কেমনে কি? আর মাত্র 10টা প্রমাণ আছে। হ্যাঁ আর মাত্র কয়টা? 10টা। সাইন এ প্লাস বি সমান সাইন এ, ওই দেখ সব মাদার ফর্মুলা। হ্যাঁ প্লাস কজ এ সাইন বি, এই যে এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। হ্যাঁ এখন 1 নং সমীকরণে সব বি এর জায়গায় যদি আমরা এ বসায় দিই, হ্যাঁ লেখ 1 নং, একদম ডিটেলস লিখতেছি, একদম সমীকরণের 1 নং সমীকরণে আর কি, এক্স্যাক্টলি সমীকরণে বি ইকুয়ালস টু এ বসিয়ে পাই, এ বসিয়ে পাই, তাহলে সাইন, দেখ এ বি এর জায়গায় কি বসাবো, এ ইকুয়ালস টু সাইন এ কজ, দুষ্কৃত এরকম করিস না ভাই, কজ এ প্লাস কজ এ সাইন এ। তাইলে এখানে সাইন এ প্লাস এ, দ্যাট ইজ টোয়াইস এ। হ্যাঁ এই দেখ সাইন এ কজ এ, সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, হয়ে গেছে না?
ঠিক আছে? সাইন অনেক বিখ্যাত একটা ফর্মুলা, হ্যাঁ, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এই ছুটি দিব আর একটুখানি, আর মাত্র 10টা প্রমাণ আছে, হ্যাঁ, আর মাত্র 10টা প্রমাণ আছে। ঠিক আছে, নেক্সট cos 2a সমান cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। লেখ কি লিখবো? তাইলে cos 2a সমান cos a that is cos square a minus sin a sin square a। হয়েছে সবার? অঙ্কের মধ্যে যখন ইউজ করব তখন প্রমাণটাতে শিখছেন, দেখেন কত কাজে লাগে, মাথার মধ্যে ক্লিক করবে, হ্যাঁ, আর মুখস্থ করে মনে রাখতে পারবেন না। এটা এই না, এটা ইতিহাস পাতিহাস বাংলা না। আর মাত্র 10টা, ঠিক, রুকসানা আইডি থেকে বলছে আর মাত্র 10টা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, পোলাবান তাড়াতাড়ি লিখো, ভেরি গুড, তোকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 10টা বাকি আছে, হ্যাঁ, আর মাত্র কয়টা? 10টা। আর মাত্র 10টা, হ্যাঁ, আর মাত্র কয়টা? 10টা। পোলাবান টেনশন নিও না, টেনশন খাও না, হরলিক্স খাও। এবার এই যে অনেক বিখ্যাত সূত্র, অনেক বিখ্যাত, হ্যাঁ, দেখেন লেখেন। আমরা জানি, কি জানি? অনেক কিছু জানি। আমরা একটু আগে শিখে আসছি যে cos 2 থিটা সমান cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। দেখেন এখন আমাদের দেখাইতে বলছে কি 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a, তার মানে কোনো সাইন রাখা যাবে না, ভেরি সিম্পল, কোনো সাইন রাখার সুযোগ নাই, সাইনটাকে উড়াই দেন। সাইন সমান কি 1 মাইনাস cos স্কয়ার a, একটু সাইড নোট দিতে পারেন, sin sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন দেখেন or cos 2a, এই যে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a না, তাইলে যেটা আমরা লিখতে পারি সেটা হলো cos 2a সমান 2টা cos স্কয়ার a মাইনাস 1। এখন যদি 1টাকে এই পাশে নিয়ে আসে, বিষয়টা কি দাঁড়ায়? 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, হ্যাঁ, হয়ে গেছে না? এই যে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। বলেন সবার ঠিক আছে? কারো অসুবিধা? কারো মনের মধ্যে কোনো কষ্ট? আরে একদিন সকালে একটু না খাইলে কি হয়?
ভালো লাগতেছে না অঙ্ক করতে? প্রমাণগুলো দেখতে ভালো লাগতেছে না? বলতো, মন থেকে বল, ভালো লাগতেছে না? বল, প্রমাণগুলো দেখতে ভালো লাগতেছে না? সুন্দর সুন্দর প্রমাণ, কি সুন্দর, চমৎকার। আর মাত্র 10টা। হ্যাঁ, আর মাত্র কয়টা? 10টা। আর মাত্র 10টা প্রমাণ। হ্যাঁ, টেনশন নেবেন না। এইটা তার খালাতো ভাই, দেখেন। আর মাত্র 10টা প্রমাণ। হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি যে cos 2a সমান cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a और cos 2a। এখানে কোনো cos নাই, সাইন, তাহলে cosটাকে সাইন বানায় দেন। 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। হ্যাঁ, সাইড নোট দেন, সিন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাইলে 1 মাইনাস 2টা সাইন স্কোয়ারে না, তাইলে এই 2 সাইন স্কোয়ার এই পাশে নিয়ে আসি। আচ্ছা, প্রয়োজনে এক লাইন বেশি করি, অসুবিধা নেই। দেখেন, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে সমান cos 2a और 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ার। দেখেন, একই সূত্র, শুধু প্লাস হলে কি cos হয়, মাইনাস হলে কি হয় সাইন। 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ার a। আগেরটা কি ছিল? আগেরটা ছিল 1 প্লাস cos 2a মানে 2 cos স্কোয়ার a। আর মাত্র 20টা না, 20টা না নুহা, 20টা না, 20টা না নুহা, এটা থেকে 20টা না রে বাবা, সত্যি কথা বলছে। আর মাত্র 10টা, আর মাত্র 10টা। হ্যাঁ, কে বলছে 20টা? তোরা মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ, আর মাত্র 10টা, 10টা 10টা। এবার 2 এর কাহিনী শেষ না, এবার 3 তে যাই, সাইন 3a। এই যে সেট ডি, লাস্ট সেট। হ্যাঁ, লাস্ট সেট, সেট ডি 3 এর খেলা, সাইন 3a। এটা মানে কিন্তু এটা সাইন 3 মানে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব। এটাকে ডিরাইভ করলে এই পাশে, এইটাকে এই পাশে নিয়ে আসছে, জাস্ট, আর কিচ্ছু না। মেইন সূত্র হলো এটা, মনে রাখবেন এটা, tan 3a cos 3a cot 3a। তার মানে আমরা এখানে মনে রাখবো কিন্তু মূল 3টা। এই যে এটা মনে রাখবো, ভালো করে বুঝেন, এটা মনে রাখবো, এইটা মনে রাখবো। হ্যাঁ, আর এটা মনে রাখবো। ঠিক আছে, এই প্রমাণগুলি আমরা দেখবো আর কি। হ্যাঁ, দেখেন, প্রথমে সাইন 3a, আসেন সাইন 3a। হ্যাঁ ঠিক, আমাকে বিশ্বাস করতে হবে। আর মাত্র 10টা, ঠিক, সঠিক, একদম কারেক্ট আছে। দেখেন, এই যে বাম হাতি পক্ষ, সাইন কয়টায়? 3টায়। সুন্দর মতো ভাঙায় লেখ, সাইন 2a প্লাস a। এখন সাইন a প্লাস বি সূত্র ফেল, সাইন a কস বি প্লাস কস a সাইন বি। আরে বাবা রে, অধৈর্য হোস না, এইগুলি এই স্কিপ করে গেলে আর কখনো শিখতে পারবি না। হ্যাঁ, ইন্টারমিডিয়েট এত পেরেশানি, এইগুলি এখন একটু সাথে সাথে না শিখলে কখনো নিজেও প্রমাণটাও করতে পারবি না, আবার কলেজে তো প্রশ্নই আসে না। এই জন্য একটু শেখ, ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে সাইন 2a মানে একটু কি শিখলাম, 2 সাইন a কজ a, একটু আগে শিখে আসছেন। দেখেন, আবার cos 2a, এই দেখেন কেন এটা করতে হবে, প্রমাণে কিন্তু সিঙ্গেল একটা অ্যাঙ্গেল আছে, এ আছে, এ আছে, কোনো 2a 3a নাই, কিন্তু এই যে এখানে 2a আছে, এখানে 2a ছিল, এই 2a কে রাখা যাবে না, সবগুলি অ্যাঙ্গেলকে আপনাকে কি করতে হবে,
এতে কনভার্ট করতে হবে, হ্যাঁ। আর এই cos 2 এর সমান কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, একটু আগে শিখে আসছেন। এই দেখেন, আমি আপনাকে দেখাইতে পারি, দেখেন এই যে একটু আগে শিখে আসছেন যে 1 cos 2a মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, cos 2a মানে কি 1 মাইনাস, এই যে cos 2a কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, হ্যাঁ এটা। তাইলে এখন আপনি একটু গুণ করেন, এই যে দেখেন এই 2 সাইনে ঠিক আছে, এই কজে cos স্কোয়ার এ হয়ে গেছে, মাইনাস এই যে সাইনে ঠিক আছে মাইনাস 2 সাইন কিউব এ হয়ে গেছে। এখন একটু প্রমাণের দিকে তাকান, আপনার লাগবে 3টা সাইনে আর 4টা সাইন কিউবে, 2টা সাইন কিউবে কিন্তু আসছে। এখন দেখেন এই যে cos স্কোয়ার তো প্রমাণ নাই, এই cos স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করে দেন, হ্যাঁ গেম শেষ। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, অধৈর্য হোস না, আর মাত্র 10টা প্রমাণ আছে, একদিন একটু বেশি ক্লাস করলে কি হবে, হ্যাঁ। এখানে কি করবেন, এখানে সূত্রটা একটু লিখে দেন, মিনিমাম ভদ্রতা, cos 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর এখানে লিখবেন হলো and সাইন 2a সমান 2 সাইন a cos a, দুষ্কৃত ডিস্টার্ব। ওকে, আর এখানে কি লিখবেন যে এই যে হয়ে গেছে না আশা করি। দেখেন 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউবে মাইনাস সাইন এ মাইনাস 2 সাইন কিউবে, দেখেন তো ঠিক আছে কিনা। এই শান্তি 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 শান্তি, এর তো প্লাস, দুষ্কৃত, মাই ব্যাড। তাইলে কি হয়, এই দুটো সাইনে একটা, 3টা সাইনে, এই যে 3 সাইনে হয়ে গেছে না, 3 সাইনে মাইনাস 2টা 4টা 4 সাইন কিউবে, এই যে শেষ, হ্যাঁ। লিখতে পারি ইকুয়ালস টু ডান হাতি পক্ষ ফরমানিত, হ্যাঁ। অতএব সাইন 3a সমান 3 সাইনে মাইনাস 4 সাইন কিউব এ। আচ্ছা, আসলে এখন বলবার কয়টা বাকি আছে, দাঁড়া অনেকক্ষণ তোরা ধৈর্য ধরছিস, আসলে বলবো কয়টা আছে আর, দাঁড়া একটু। আচ্ছা, এখন সত্যি সত্যি বলি কয়টা আছে, হ্যাঁ। আই ডোন্ট বিশ্বাস ইউ, ভেরি গুড। না আর 10টা নয়, আসলে সত্যি কথা বলি, এখন কয়টা আছে আর, সাইন 3 করছি না, সাইন 3 করছি, আর বাকি হচ্ছে হলো কস ট্যান কট, 3টা বাকি আছে আর, 3টা করলে ছুটি, যা সত্যি কথা বলে দিলাম, 3টা করলে ছুটি, 3টা করলে ছুটি, হ্যাঁ। এই যে লাগবে না এটা, তাইলে কি হবে, একটু কষ্ট করার 10টা মিনিট, তাইলে নেক্সট ক্লাসে আমরা ম্যাথ শুরু করতে পারবো, হ্যাঁ। আর 3টা আছে, কস ট্যান কট, 3টা, সত্যি কথা বললাম, এবার 3টা আছে আর। প্রথমটা তো একটু সময় লাগাইছি বেশি না আমরা, তাহলে cos a প্লাস বি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, কিসের সূত্র ব্যবহার করলাম, আমরা একটু লিখবো যে cos a প্লাস b এর সূত্র, তাইলে সবাই বুঝতে পারবে, হ্যাঁ। ওকে, এখন cos 2a, এখানে কোনো সাইন নাই, cos এ কনভার্ট করতে হবে। cos 2a মানে কি,
না আর 10টা নাই, সত্যি কথা একদম, আর 3টা আছে, তা 10টা নাই। cos 2a মানে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই যে 2 cos স্কয়ার a মাইনাস 1 সবগুলিকে কজে কনভার্ট করতে হবে, কারণ প্রমাণে কোনো সাইন নাই, প্রমাণে কোনো কি নাই, সাইন নাই। সাইন 2a 2 সাইন a cos a, এই যে 2 সাইন a cos a ইনটু সাইন a আছে। হ্যাঁ, কোন ফর্মুলা ব্যবহার করলাম এখানে আমরা, লিখলাম হলো cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 and sin 2a সমান 2 sin a cos a। ওকে, গুণ করে দেই এবার, তাহলে কি হয় 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 sin স্কয়ার a ইন্টু cos a। এটুকু ঠিক আছে সবার? একটা হলে তো কমবে। হ্যাঁ ঠিক আছে। আগের স্লাইডে কি হয়েছে, আগের স্লাইডে কার কি সমস্যা? ফাতেমা আক্তার আইডি থেকে আগের স্লাইডে কি হয়েছে বাপ? কোনটা বুঝিস নাই বলতো দেখি, কোনটা বুঝিস নাই বল। যাচ্ছে 1 মিনিট, এটা শেষ করে নিয়ে 2 লাইন আছে, এইটাকে কজে কনভার্ট করলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আগের স্লাইড দেখাচ্ছি, দাঁড়া। 2 সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস কস স্কয়ার ইন্টু কজ এ, এই যে ঠিক আছে। ঠিক আছে, এখন গুণ করে দেন, শেষ। মাইনাস কজ এ মাইনাস 2 কজ এ প্লাস 2 কস কিউবে, প্রমাণ কি আছে 4 কস কিউবে, এই দুইটা 4টা 4 কস কিউবে পাওয়া গেছে না, এই যে 4 কস কিউবে মাইনাস 3 কজ এ ইকুয়ালস টু ডান হাতি পক্ষ আর মাত্র 2টা প্রমাণ আছে, 2টা, আর মাত্র 2টা প্রমাণ আছে, দয়া করে অধৈর্য হইস না, 2টা প্রমাণ আছে, মাত্র 2টা। cos 3a 4 cos কিউবে মাইনাস 3 cos a, সূত্রগুলি একবারে না প্রমাণ করলে অঙ্কের মধ্যে গেলে আবার প্রমাণ করাটা ঝামেলা হবে না, মিস হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই তোর এটা প্রমাণগুলো দেখ, দেখলে শান্তি লাগবে, দেখলে শান্তি লাগবে। হ্যাঁ, আর মাত্র 2টা, লাস্ট 2। আচ্ছা, এই আগের স্লাইডে কার প্রবলেম ছিল একটু দেখি, টেনেরটাতে সাইনেরটাতে দেখতো, এই যে কার প্রবলেম ছিল স্ক্রিনশট দিয়ে নে। আর মাত্র 2টা আছে। হ্যাঁ, আর মাত্র 2টা, আর মাত্র 2টা। ওকে, tan 3a tan 3a cot 3a, তাহলে শেষ। হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুষ্খিত দুষ্খিত দুষ্খিত, আচ্ছা জায়গা আছে, জায়গা আছে। tan 3a আচ্ছা, একটুখানি একটু 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 cos a প্লাস বি, এই কথাটা লিখি নাই এখানে, না লেখাটা উচিত আসলে।
কোন সূত্র ব্যবহার করছি sin a plus b sin a plus b এই যে হ্যাঁ আচ্ছা তাইলে tan a plus b সূত্র আমরা জানি tan a plus b সূত্র কি tan a plus tan b divided by 1 minus tan a tan b 1 minus tan a tan b একটু লিখে দেই আমরা যে tan এই যে এখন দেখেন প্রমাণে কোনো tan 2a 3a নেই সব tan a আছে অর্থাৎ tan 2 গুলিকে tan a তে কনভার্ট করতে হবে আমরা জানি যে tan 2 থিটার ফর্মুলা ইন টার্মস অফ tan 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা আমি লিখে দিচ্ছি আমরা সেট ডি তে লিখে আসছি এটা হ্যাঁ সেট ডি তে আমরা এটা লিখে আসছি আচ্ছা 1 মাইনাস tan 2a মানে কি বললাম 2 tan a ওভার 1 মাইনাস tan স্কয়ার a ইনটু কি আছে tan a এটা b লিখে ফেলছি নট b ইট উইল বি a কোন সূত্র অ্যাপ্লাই করলাম এখানে সিন্স tan 2 থিটা টু a আসলে a দিয়ে করছি আমরা 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a এটা হলো tan 2 থিটার ফর্মুলা ইন টার্মস অফ tan ওকে এখন এক লাইন লসাগু করলে শেষ মেইন কাজ শেষ মেইন কাজ কিন্তু শেষ আমরা একটু যদি অধৈর্য হবেন না আর একটা প্রমাণ আছে মাত্র এর পরে একটা প্রমাণ আছে কটেরটা শেষ হ্যাঁ আচ্ছা এখানে 2 tan a একটু যদি আমরা সাজায় লিখি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস tan a আর এখানে আছে 1 মাইনাস 2 tan a ইনটু tan 2 tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a এই তো আচ্ছা এখন দুই জায়গায় লসাগু করলে শেষ দেখেন এখন আমরা একটু উপরে নিচে লসাগু করব আচ্ছা উপরে লসাগু কি হবে 1 মাইনাস tan স্কয়ার নিচে 1 মাইনাস tan স্কয়ার ভেরি গুড 1 মাইনাস tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a নিচে কি থাকবে 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a একটু দেখি হ্যাঁ এই যে আর উপরে কি থাকবে 2 tan a প্লাস tan a 2 tan a প্লাস 2 tan a প্লাস প্লাস tan a মাইনাস tan কিউব a প্লাস tan a মাইনাস tan কিউব a দেখতো লসাগু ঠিক আছে কিনা সবার লসাগুটা ঠিক আছে কিনা একটু দেখতো খেয়াল করে সবাই আশা করি ঠিক আছে আচ্ছা এখন তাইলে আমরা এই যে এই নিচেরটা কেটে দিব না সেম না আচ্ছা উপরে কি থাকবে দুইটা তিনটা 3 tan a মাইনাস tan কিউব a ওভার 1 মাইনাস tan স্কয়ার 2 tan স্কয়ার 3 tan স্কয়ার a দেখি তো এটা কি ছিল প্রমাণটা 3 tan a মাইনাস tan কিউব a 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a একদম কারেক্ট আছে না ইকুয়ালস টু ডান হাত পক্ষ বুঝছেন অতএব tan 3a লাস্ট ওয়ান
কট আলহামদুলিল্লাহ ঠিক আছে 3 tan a minus tan cube 1 minus 3 tan square লাস্ট ওয়ান cot 3a শেষ আর তোদের বিরক্ত করব না হ্যাঁ আর বিরক্ত করব না যা আজকে তোরা অনেক ধৈর্যের পরিচয় দিছিস অনেকক্ষণ ক্লাস আসলে 2 ঘন্টা হয়ে গেছে মনে হয় না বেশি হয়েছে এই প্রমাণগুলি এখন না দেখাইলে পরে দেখানোর সুযোগ পাইতাম না তখন মনের মধ্যে কষ্ট থাকতো যে প্রমাণটা না দেখাইলে কেমনে হয় এই জন্যে একটু কষ্ট হলেও করে ফেললাম আর কি লাস্ট ওয়ান কট তোরা অবশ্যই এই ক্লাসের নোটটা গ্রুপে দিবি সবাই তাহলে সবাই প্রমাণগুলি দেখলে একটু শিখতে পারবে হ্যাঁ সবাই একটু গ্রুপে দিবি cot 3a cot 2a plus a cot a plus b সূত্র cot a cot b minus 1 cot a cot b cot a cot b minus 1 divided by cot b plus cot a divided by cot b plus cot a কোন সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম cot a plus b এর সূত্র দেখতো সবার ঠিক আছে না সূত্র অ্যাপ্লাই করা এখন প্রমাণে দেখো কোনো কট এই নাই কি বলে এটাকে থ্রি এ নাই এটা ও কিউবটা একটু নিচে হয়ে গেছে রে ওটা কট কিউবে লিখে দিচ্ছি সবগুলিকে এই 2a কে এ তে কনভার্ট করতে হবে cot 2 এর সূত্র ইউজ করতে হবে cot 2a এখন এই cot 2 এর সূত্র ব্যবহার করব হ্যাঁ cot 2a cot a minus 1 cot a plus cot 2 দুই cot 2 এর জায়গায় সূত্র ব্যবহার করতে হবে হ্যাঁ cot square a minus 1 2 cot square a sorry cot square into cot a আছে একটার সাথে না cot a plus cot 2a মানে কত cot square a minus 1 over 2 cot square a cot 2 এর সমান cot square a 2 দেখ তো সূত্রটা ঠিক আছে কিনা একটু দেখি সূত্রটা cot 2 এর সূত্রটা কই cot 2a অনেক দূর cot 2a cot 2a কোথায় cot square a minus 1 divided by 2 cot a exactly 2 cot a 2 cot a 2 cot a not cot square তাই তো বলি 2 cot a 2 cot a my bad 2 cot a 2 cot a 2 cot a আর কোথায় ঠিক করতে হবে এই যে এখানে 2 cot a না
2 cot a 2 cot a এবার ঠিক আছে এখন ঠিক আছে সবার এখন এলসিএম করব একটু গুণ করে নেই আগে আচ্ছা এখানে কি হবে গুণ করলে cot কিউবে মাইনাস cot a cot কিউবে মাইনাস cot a ওভার 2 cot a minus 1 divided by cot a plus cot square a minus 1 over 2 cot a শেষ না এলসিএম করলে শেষ না এবার এলসিএম করি হ্যাঁ এবার এলসিএম করি পেজ নাই আচ্ছা ব্যাপার না আচ্ছা 29 নম্বর পেজে আছে এটা 30 নম্বর আচ্ছা আমরা এটা মুছে দিই হ্যাঁ আচ্ছা একটু মুছে দেই আচ্ছা ওকে তাইলে ইকুয়ালস টু লসাগু করব না লাস্ট লাইন মেবি এটা হ্যাঁ আচ্ছা এখানে একটা হবে ওকে লসাগুটা কি হবে দেখি লসাগুটার উপরে কি হবে 2 cot a নিচেও 2 cot a ভেরি গুড এই যে 2 cot a 2 cot a আচ্ছা উপরে কি থাকবে দেখ 2 cot square a plus 2 cot square a plus cot square a minus 1 plus cot square a minus 1 ওকে আর উপরে কি থাকবে cot cube a minus cot a cot cube a minus cot a minus 2 cot a ওকে ওকে এই 2 cot a 2 cot a গন কেস তো উপরে কি থাকবে cot cube a minus 3 cot a 3 cot a over এখানে কি থাকবে 3 cot square a 3 cot square a minus 1 কিন্তু উপরে কি আছে আচ্ছা এটা মাইনাস কমন নিলে হয়ে যাবে না মাইনাস 3 cot a minus 3 cot a minus cot 3a cot cube a actually cot cube a over নিচে মাইনাস কমন নেব এটা নিচে মাইনাস কমন নিলে কি থাকবে 1 minus 3 cot square a এই মাইনাস মাইনাস কাটলাম ইকুয়ালস টু তাহলে 3 cot a minus cot cube a over 1 minus 3 cot square a equals to ডান হাতি অক্ষ ফাইনালি আমরা লিখে দেই অতএব cot 3a সমান 3 cot a minus cot cube a divided by 1 minus 3 cot square a
ওকে, আলহামদুলিল্লাহ। তাইলে এখানে একটু ঠিক করে দেই, এটা হবে আসলে 3 cot a মাইনাস কট কিউবে, এটা কিউবটা একটু মুছে দেই, হ্যাঁ একটু একটু ধৈর্য, নাহলে খারাপ দেখা যাবে। কট কিউবে তো কট কিউবে না, তাহলে সাদা কালি দিয়ে লিখি, সাদা মনে হলে ভালো বোঝা যাবে। কট কিউবে, কট কিউবে, দেখ তো সাদা কালিটা বোঝা যায় কিনা, সাদা কালিটা বোঝা যায়, সাদা কালিটা বোঝা যায় কিনা দেখ তো একটু। আর নিচে কি হবে, 3 cot স্কোয়ার, থ্রি কট স্কোয়ার না, 3 cot স্কোয়ার, এই যে কট, এই যে স্কোয়ার। এখন ঠিক আছে, বোঝা যায়, বোঝা যায়, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা একটু পিছনেরটাও ঠিক করে দিই, হ্যাঁ পিছনে ঠিক করে দিই একটু, অত ধোস না, একটু অত ধোস না, হ্যাঁ ঠিক করে দিই একটু, নাহলে খারাপ দেখা যাবে। হ্যাঁ একটু ঠিক করে দিই, ঠিক করে দিই একটু, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড। এই যে এখানে কি হবে, এখানে হবে কি কট কিউবে না, এটা হলো কট স্কোয়ার, এই যে কট কিউব না, উপরে কিউব, কট স্কোয়ারে 3 কট কিউবে 3 cot স্কোয়ারে, কট কিউবে 3 cot স্কোয়ারে। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নিকনেম দিব, আজকে নিকনেম দেওয়ার সময় নিকনেম দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুকরিয়া আল্লাহর যে আমরা তো শেষ করতে পারবো না, তোরা অনেক ধৈর্য নিয়ে ছিলি, হ্যাঁ তোদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অনেক, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে না, 2 ঘন্টাই হয়ে গেছে। যাক, এই সূত্রগুলি প্রমাণ দেখাইলাম, কারণ হলো এইগুলো সরাসরি মুখস্থ করলে মনে থাকে না, অঙ্কের মধ্যে যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি মনে থাকবে। তো আমরা আগামী ক্লাসে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত 7.2, যেটা আর কি ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি শুরু, আগামী ক্লাসে ম্যাথ শুরু করবো ইনশাল্লাহ। আর তোরা একটু দয়া করে সবাই এই প্রমাণগুলি নোট করে গ্রুপে দিস, অনেকে দেখলে অনেকের উপকার হবে। হ্যাঁ আল্লাহ তোদের প্রতি খুশি হবে, রহম করবে ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে ম্যাথ নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোদের সবাইকে আল্লাহ অনেক ভালো, অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।